নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনুবাদ শিক্ষার ষষ্ঠ ক্লাসে। তো এই 6 নম্বর ক্লাসে আমরা আগের ক্লাসের মতনই ঠিক শুধুমাত্র অনুবাদ না, অনুবাদের সাথে সাথে কারক বিভক্তি, এটার মধ্যে শব্দের মূল শব্দ কী ছিল, তারপরে এটা কোন ধাতু প্রয়োগ করা হয়েছে, তার ধাতুর কোন লকার ব্যবহার করা হয়েছে, সমস্ত বিষয় ডিটেলসে জানবো এই ভিডিওতেও। তাই আশা করি আগের অনুবাদ শিক্ষার যে ভিডিওগুলো ছিল সেগুলো বুঝতে পেরেছো এবং এটাও আরও ভালো করে বুঝতে পারবে তোমরা। তো দেখো, এখানে প্রথমে আছে যে বারাণসীতে কর্পূর পট নামে এক ধোপা ছিল। সে একদিন গভীর নিদ্রায় মগ্ন ছিল। তার জিনিসপত্র চুরি করার জন্য তার ঘরে চোর ঢুকলো। তার উঠোনে একটি গাধা বাঁধা ছিল এবং একটা কুকুর বসেছিল এখানে। তো এই যে বাংলায় শব্দগুলো, সেই শব্দগুলো সংস্কৃতে প্রথমে মূল শব্দ দেখে নিই, পরে এদের সাথে বিভক্তি লাগাবো, ধাতুও দেখবো, ধাতুর সঙ্গেও পরে পরবর্তী সময়ে সেই ধাতুর সঙ্গে কি বিভক্তি লাগবে, কোন লকার লাগবে, সেই লকারগুলো লাগাবো এবং সেইভাবে আমরা ব্যবহার করব। তো দেখো এখানে যে প্রথমেই বলছে যে বারাণসী, বারাণসী মানে তো একটা জায়গার নাম। তো বারাণসী কোনোদিন পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে, সেটা বারাণসী মানে বারাণসী। বিভক্তি শুধুমাত্র লেগে যাবে, আর যেগুলো ধাতু আছে সেগুলো ধাতুর রূপগুলো যেগুলো হয় সেগুলো লাগবে। কর্পূর পট, কর্পূর পটও একটা নাম, তাহলে সেটারও কোনো পরিবর্তন নেই, এটার সংস্কৃতি এটাই শব্দ হবে কর্পূর পট, বা ইংরেজিতেও এটা বারাণসী, বারাণসী বলা হয়, কর্পূর পটকে কর্পূর পটই বলা হয়। নামে, নামে শব্দের জন্য আমরা কি করেছি, নামী শব্দের জন্য আমরা ইতি ব্যবহার করেছি। এবার এক ধোপা, এক এক শব্দ থেকে এসেছে, আর ধোপা শব্দ সংস্কৃতে বলা হয় রজক। ছিল মানে ছিল অজ ধাতু থেকে এসেছে, আর সে মানে হলো তদ, তদ থেকে এসেছে। এবার সে বলতে কি বোঝাবে, তদের কোন রূপটা বুঝবে, যদি পুংলিঙ্গে হয় তাহলে আলাদা রূপ বুঝবে, স্ত্রীলিঙ্গে যদি হয় তাহলে আলাদা হবে, ক্লিবলিঙ্গে আলাদা হবে, কিন্তু তদ্রূপ শব্দরূপ এখানে বসবে। একদিনের জন্য আমরা একটা অব্যয় ব্যবহার করব, তার নাম হলো একদা। গভীর শব্দ, গভীর সংস্কৃত গভীর বলা হয়, নিদ্রা, নিদ্রা বলা হয় মগ্ন, মগ্ন। তার তৎশব্দ থেকে এসেছে, জিনিসপত্র বলতে ধন সম্পদ বোঝায়, ধন সংস্কৃতে ধন বোঝায়। চুরি করা মানে চৌর কারিয়া, আর চোর বলতে চৌর, সংস্কৃতে বলা হয় চোরকে বলা হয় চৌরা। ঘর হলো গৃহ, ঢুকলো এটাকে প্রবিশ ধাতু থেকে এসেছে। এবার আমরা এটাকে ধাতুর রূপ লাগাবো পরবর্তী সময়। উঠান শব্দ সংস্কৃতে বলা হয় অঙ্গন, আর গাধাকে সংস্কৃতে বলা হয় গর্ধব। কুকুরকে কুকুরও বলা হয়, শুনকহ বলা হয়, তুমি যেটা খুশি বলা যেতে পারো, বলতে পারো। বসাকে উপবিশ বলা হয়, এটার সঙ্গে আমরা ধাতুর রূপ লাগাবো। এরপরে দেখো, এবার শুরু করব আমরা এটাকে রূপ দেওয়া। যেমন বারাণসীতে, মানে এটা একটা স্থান, যখনই স্থান থাকে, স্থান কি হয়, অধিকরণে সপ্তমী বিভক্তি হয়। তার মানে বারাণসী শব্দ যদি দীর্ঘিকারান্ত মানে নদী শব্দের মতন যেহেতু, তাই আমরা নদী শব্দের যেমন সপ্তমী বিভক্তি হয়, অধিকরণ মানে সপ্তমী বিভক্তি, আর সপ্তমী বিভক্তিতে নদী শব্দের যা রূপ হয় বারাণসী শব্দেরও তাই রূপ হবে। কেমন রূপ হবে, বারাণসী হবে বারাণস্যাম। এই শব্দের অর্থ হলো, সপ্তমী বিভক্তি বসালাম, নদী শব্দ নদ্যাম হয়, তাই বারাণসী, বারাণস্যাম। বারাণস্যাম মানে বারাণসীতে। এবার কর্পূর পটাহা, কর্পূর পট মানে এর কথা বলেছে, ব্যক্তির কথা বলেছে, সে ছিল, সেখানে স্বতন্ত্র কর্তায় কি হবে, প্রথমা বিভক্তি হবে। স্বতন্ত্র কর্তা প্রথমা বিভক্তি হলে কি হবে, কোর পুরা পট। প্রথমা বিভক্তি সর্বদা কি হয়, আমরা জানি অক্রান্ত প্রথমা বিভক্তি হয়, সেখান থেকে বিসর্গ লেগে যায়। এবার এই যে নামে যে আছে, নামের জন্য আমরা কি ব্যবহার করেছি, নামের জন্য ইতি ব্যবহার করেছি, ইতি, ইতি। তবে এখানে কিন্তু আমাদের এই যে নামের জন্য যেহেতু ইতি বসালাম, ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হবে, এখানে কারক হবে না। ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি করতে হবে, দুটোই প্রয়োগ হচ্ছে, ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। এক ধোপা ছিল, এক শব্দ, এক শব্দ থেকেই এসেছে, আর এটা পুংলিঙ্গের রূপ হয় একা, একা হা। কেন একা হা, একম কেন হয় না, তখন ধোপা শব্দ রজক শব্দ, পুংলিঙ্গ শব্দ, তো এই জন্য আমি একে লিখবো রজকাহা, একাহা রাজাকাহা। এবার ছিল অজ ধাতু থেকে এসেছে, এবার অতীতকালে যদি হয় তাহলে সেটা হবে আশিত, অতীতকালের রূপ হয় আশিত। তাহলে সে এবার কি বলেছে, বারাণসীতে কর্পূর পটাহা নামে মানে ইতি একাহা রাজাকাহা আশিত। এবার সে শব্দ কোথা থেকে এসেছে, সে শব্দ তৎশব্দ থেকে এসেছে, তাহলে তৎশব্দের পুংলিঙ্গ রূপ যেটা হয় সেটা হয় সাহা। তার মানে সহে। একদিন, একদিন শব্দের জন্য আমরা একদা ব্যবহার করেছি, একদা মানে একদিন, তাহলে সাহা একদা কি ছিল, গভীর নিদ্রা মগ্ন ছিল। এবার এটার সঙ্গে এটা না আমরা একসঙ্গে লিখবো, গভীর শব্দ সংস্কৃত শব্দ, তো গভীর লিখছি, এর সঙ্গেই নিদ্রা লিখবো, তাহলে গভীর শব্দের বিভক্তি লাগাতে হবে না। তাহলে নিদ্রা
এবার নিদ্রা শব্দের সাথে মগ্ন শব্দও লাগিয়ে দিব, নিদ্রা মগ্নং। এবার ছিল, দেখো নিদ্রা মগ্ন ছিল, তাহলে এখানের সাথে যুক্ত করে দেব আসিত, নিদ্রা মগ্নং আসিত। সে একদিন গভীর নিদ্রামগ্ন ছিল, একদা গভীর নিদ্রামগ্নং আসিত। এই মগ্ন শব্দ সংস্কৃত শব্দ। তার বলছে তার জিনিসপত্র চুরি করার জন্য, তার জন্য আমরা তৎ ব্যবহার করেছি, তাহলে তৎশব্দের তার মানে তৎশব্দের এবার ষষ্ঠী বিভক্তি বসবে, যেহেতু তার বলছে তাই তস্য হবে। তস্য জিনিসপত্র, জিনিসপত্র মানে কি আমি বললাম যে জিনিসপত্রের জন্য ধন শব্দ ব্যবহার করা হচ্ছে, তাহলে তার এই ধন, ধন শব্দের দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে ধনং। তখন হলো কর্তৃ ঈপ্সিতে তমম কর্ম, একটা সূত্র রয়েছে যেখানে বলা হয়েছে যে কর্তার সব থেকে ঈপ্সিত, যেমন কর্তা এখানে তার জিনিসপত্র চুরি করার জন্য ঘরে ঢুকলো। এবার ঘরে ঢোকার কারণ কি, কিসের জন্য, চুরি করার জন্য। আর এবার চুরি করাটা কোন জিনিসটা চুরি করবে, জিনিসপত্র, তাহলে জিনিসপত্র কর্তৃ ঈপ্সিত তমম সূত্র অনুসারে দ্বিতীয় বিভক্তি হবে। তো ধনং, এবার চুরি করার জন্য, এরকম যখন জন্য ব্যবহার করা হয় না, দেখো এখানে লেখা আছে যে জন্য শব্দের জন্য চতুর্থী বিভক্তি করা হয়, তাহলে আমরা কি লিখব, চৌর কার্যায়, চৌর কার্য তার সঙ্গে চৌর কার্যায়, নর শব্দ যেমন নরায় হয় তেমন চৌর কার্য চৌর কারায় হবে। এবার কে ঢুকলো, চোর ঢুকলো, তাহলে চোর শব্দ এখানে কি হবে, আমার চোর শব্দ কর্তৃকারকে প্রথমা বিভক্তি হবে, তাহলে চৌরহা প্রথমা বিভক্তিতে যে যেমন আছে তেমনই হবে, যেমন চোর চৌরা, চোরের তো কোনো পরিবর্তন হয়নি, তার জিনিসপত্র চুরি করার জন্য তার ঘরে চোর ঢুকলো। এই যে চোর যে আছে, চোরের দেখো কোনো রূপ পরিবর্তন, মানে চোর রে, চোর কে, মানে চোর থেকে, চোরের জন্য, এমন কিন্তু কিচ্ছু নাই, চোর শব্দ চোরই আছে, তাই এরকম অবস্থা থাকলে প্রথমে বিভক্তি হয়। তাহলে চোর, এবার কি হলো, তস্য ধনং চৌর কার্যায়, চৌরহা তার ঘরে, এবার তার ঘরে বলছে না, তাহলে সেখানে লিখতে হবে আমার তার ঘরে, তস্য ঘরে শব্দের অর্থ আমাদের কি লিখতে হবে, গৃহে, তস্য গৃহে কে ঢুকলো, চৌরহা তস্য গৃহে প্রবেশ করলো। এবার প্রবেশ করলো এর সংস্কৃত বলা হয়েছে প্রবিশ ধাতু থেকে এসেছে, তাহলে প্রবিশ ধাতুর আমরা লট লকারে এর যদি এক বচনের রূপ দেখি প্রথম পুরুষে প্রবিশ প্রবিশ্যতি, তাহলে প্রবিশ্য প্রবিশ্যতি, তাহলে প্রবিশ্যতি এবার বর্তমানকাল হয়ে গেল, এবার যদি ঢুকলো এটা অতীতকালে ছিল, তাই আমাদের এর সঙ্গে লাগিয়ে দিতে হবে স্ম, তাহলে প্রবিশ্যতি স্ম। তাহলে বারাণস্যাম কর্পূরপটः ইতি একः রাজকः आसीत् सः एकदा गभीर निद्रामग्नः आसीत् तस्य धनं चौरकार्याय चौरः तस्य गृहे प्रविश्यति स्म। এত পর্যন্ত হয়ে গেল। তার পরের পাঠটা দেখি একবার, পরের পাঠটা দেখো, বলছে তার উঠোনে একটা গাধা বাঁধা ছিল, তাহলে তার, তার মানে হলো তস্য। এবার উঠানে মানে অঙ্গন শব্দ, কিন্তু যেহেতু স্থান বোঝাচ্ছে তাই অধিকরণে সপ্তমী বিভক্তি হবে, তাহলে কি হবে, সপ্তমী বিভক্তিতে কি হয়, অঙ্গনে লিখতে হবে, অঙ্গনে, তস্য অঙ্গনে একটা গাধা ছিল, তাহলে কাহা গাধা, কাহা গাধার সংস্কৃত কি, গাধা সংস্কৃত গর্দভঃ, গর্দভঃ, তাহলে গর্ধব, কাহা গর্ধভঃ, গর্ধব লেখাই আছে, বাধা ছিল, তাহলে বাধা শব্দ হলো আবদ্ধম, আবদ্ধ করা, তাহলে আবদ্ধাহ, আবদ্ধাহ কি ছিল, তাহলে আবদ্ধাহ আসিত, ছিল শব্দের অর্থ আসিত, অতীতকালে থাকে, অজ ধাতুর প্রয়োগ করা হয়, সেজন্য আসিত। এবার সেখানে একটা কুকুর বসেছিল, ও এর সঙ্গে যদি আমি এবং আলাদা করেও লিখতে পারি এই লাইনটা, এবং যেহেতু দেওয়া আছে আলাদা করে লেখা যাবে না, আমার এর সঙ্গে লিখতে হবে। এর সঙ্গে লিখতে গেলে এবং এর জায়গায় আমাকে ব্যবহার করতে হবে একটা অব্যয়, সেটা হলো চ, তাহলে কুকুরের কথা লিখে নিই, আরেকটা কী ছিল, কুকুরাহা, একটা কুকুর ছিল, তাহলে একহ প্রয়োগ করতে হবে, একটা কুকুরের কথা বলেছে, কাহা কুকুরাহা, কুরাহা, এবার কি ছিল, বসেছিল, কাহা কুকুরাহা, এবার চ লিখতে হবে, কেন চ লিখতে হবে, চ মানে হলো এবং, আর এবং কি হয় দুটোর পরে, যেমন হলো রাম এবং সীতা, তাহলে রাম সীতা চ এরকম হবে, রামাহা সীতা চ, তাহলে কুকুরাহা চ। এবার চয়ের পরে কি আছে, বসেছিল, বসে থাকার সংস্কৃত কি লেখা আছে উপবিশ, তাহলে আমরা লিখি উপবিশতি, উপবিশতি, এটা বর্তমানকালে হয়ে গেল। এবার এর সঙ্গে অতীতকাল করতে গেলে স্ম লাগিয়ে দিতে হবে, তাহলে তস্য অঙ্গনে একः গর্দভः আবদ্ধः आसीत् একः কুকুর চ উপবিশতি স্ম।
এটা ছিল আজকের আমাদের এখানকার অনুবাদ। দেখে নিই বইয়ে যেভাবে আছে সেটা একবার দেখে নাও, বিভিন্ন নোট বইগুলোর মধ্যে সেখানে কীভাবে লেখা আছে, আমরা ভুল করলাম কিনা বা সেখানে আলাদা আছে কিনা একবার দেখে নিই সেখানে। ওরা বলেছে যে বারাণস্যাং কর্পূর পাটাহা ইতি রাজা কাহা আছে, তো আমরা এটাই করেছি। স একদা গভীর নিদ্রাং গতহ, আচ্ছা আমরা এখানে আসিত লিখেছি, ওরা গতহ লিখেছে। তস্য ধনং হর্তুম, মানে হরণ করার জন্য, আমরা চৌরকারিয়া লিখেছি, ওরা ধর্ম হর্তুম, তার মানে তুমি দুটো শব্দ জানতে পারলে, এখানে সেটা চৌরকারিও লিখতে পারো বা হর্তুমও লিখতে পারো। একা তস্করহ, আমরা চোর লিখেছি, ওরা তস্কর লিখেছে। গৃহং প্রবিশ্যতি স্ম, তাহলে গৃহে প্রবেশ করলো এটা লিখেছে ওরা, গৃহে প্রবেশ্যতি স্ম। তস্য প্রাঙ্গণে একহ গর্ধবহ আবদ্ধ আছিত, তার উঠোনে, আমরা অঙ্গনে লিখেছি, ওরা প্রাঙ্গণে লিখেছে, তাহলে অঙ্গনে প্রাঙ্গণে দুটোই তার শব্দের অর্থ হলো উঠান। একহ গর্ধবহ, গর্ধবহ আবদ্ধ আশিত, সারমেয়, আমরা কুকুর ব্যবহার করেছি, ওরা সারমেয় ব্যবহার করেছে। চ উপবিশতি স্ম, এটা হলো তাদের অনুবাদ, আর আমাদের অনুবাদ ওটা ছিল। যাই হোক, তোমার এই দুটোর মধ্যে যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয় সেটা তোমরা করতে পারো। দেখা হচ্ছে অনুবাদের নেক্সট ভিডিওতে।